মাদারীপুর কালকিনি থেকে আমাদের রাহিমা হাবিবা আপু। জি আপু, আপনি আনমিউট হয়ে প্লিজ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিরেকশন। আশা ও বিশ্বাস এখানে উপস্থিত সকল লিডারগণ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের টপিকস হচ্ছে ওপেন হাউস। অত্যন্ত সুন্দর একটা টপিকস। আমি আমাদের এই বিজনেস আড্ডা যুক্ত মানে বিজনেস আড্ডার মাধ্যমে ডিএক্সএন কি এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছি, এটা খুব ভালোভাবে জানতে পারছি। কিভাবে কাজ করব এই বিশেষ করে বিজনেস আড্ডার জন্যই ভালো করে জানতে পারছি, বোঝার চেষ্টা করছি, বুঝতে পারছি ইনশাল্লাহ। এই বিজনেস আড্ডাটা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। আমরা যারা ডিএক্সএন যুক্ত হয়েছি, যারা ডিএক্সএন করব, করার চিন্তা করছি, এর মাধ্যমে আমাদের সকল ধরনের বেনিফিটই আশা করি। আমরা সুস্থতার জন্য যদি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করার জন্য যদি কিছু জানতে চাই, তাও আমাদের এই বিজনেস আড্ডা থেকেই জানতে পারবো, জানতে পারি। কারণ এখানে কথা বলার জন্য ইটা এই গুগল মিটসটা আমাদের ওপেন করা হয় আলোচনার জন্য। আমি একটা সমস্যার জন্য একটা প্রোডাক্ট ইউজ করলাম, ওই প্রোডাক্টটা অন্য আর একটা সমস্যার জন্য ইউজ করলো। তো সে যদি আমি যদি আমারটা শেয়ার করি আর অন্য কেউ যদি তারটা শেয়ার করে, তাহলে কি আমাদের দুইটা বিষয়ই জানা হলো। এটা কিন্তু খুব মানে আমাদের জন্য একটা পাওয়ারফুল বলবো। কারণ মানুষের কথা থেকে যেটা আমরা শুনি সেটা মনে থাকে, আর নিজে একলা দেখে দেখে মুখস্থ বিদ্যা যাদের ভালো থাকে তারা হয়তো মুখস্থ অনেক কিছু করতে পারে। মানুষ শুনে যে যতটা সাকসেস হতে পারে, দেখে শুনে বলতে এই কোনো কিছুর প্রমাণ, বিশেষ করে প্রমাণটা, যেমন আমি ডিএক্সএন এ যুক্ত হয়েছি, আমার জিহ্বায় ঘা হয়েছে, সেই সমস্যার ঘায়ের মতো সমস্যাটা আমার সমাধান হয়েছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই থেকে আমি ডিএক্সএন এ যুক্ত হয়েছি, আর সেই থেকে আমার ডিএক্সএন এ যুক্ত হওয়ার জন্য আমার নিজেকে চিন্তা করে নিজের দিকে ইচ্ছে করছি যে এখানে ডিএক্সএন বিজনেসটা করব। এটা কিন্তু আমরা যদি আমি যদি এই বিজনেস আড্ডায় মাধ্যমেই কিন্তু এটা আমি বেশি ভালো গুণাগুণটা পাইছি। কোন প্রোডাক্টে কিভাবে ব্যবহার করলে গুণাগুণ ভালো হয়, বেশি দ্রুত কার্যকারিতা পায়, এটা কিন্তু আমরা এই বিজনেস আড্ডার মাধ্যমে, আলোচনার মাধ্যমে জানতে পারছি, লিডারের মাধ্যমে, অন্যান্য লিডারদের মাধ্যমে। তো আমি সকলকেই বলবো, আপনারা যারা প্রতিনিয়ত যুক্ত হন, তারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। মানুষের সমস্যা অবশ্যই থাকে, কিন্তু প্রতিদিন না। প্রতিদিন যদি কোনো সমস্যা থাকে, সেটা হয়ে যায় আমাদের তৃতীয় হাত। আর যদি দুই একদিন সমস্যা মানুষ মাত্রই থাকতে পারে, ভিন্নতা থাকতেই পারে, সেটা ভিন্ন কথা। দেখেন, আমরা যারাই প্রতিদিন কথা বলার চিন্তা করি, চেষ্টা করি, আমাদের কিন্তু কথা না বললে ভালো লাগে না, আমরা যদি শেয়ার না করলে ভালো লাগে না। আপনি একবার সাহস করে কথা বলেন, আপনার পরিচয়টা দেন, আমাদের বিষয়ে, আমাদের বিজনেস সম্পর্কে জানার চেষ্টা করেন, প্রশ্ন করেন। অন্য লিডার কি বলে, কোনটা আপনার কাছে ভালো লাগে, সেই কথাটা আপনি নোট করেন।
অটোমেটিক্যালি আপনি ১ দিন ২ দিন ৫ দিন অবশ্যই আপনার এখান থেকে অনেক কিছু শেখাও হবে। জানার আগ্রহটাও বাড়বে। কারণ অন আমরা আমি আর মনে এরকম একটা প্রশ্ন ছিলও না কখনো যে আ এই প্রশ্নটা করা যায়। কিন্তু একজনের একটা প্রশ্নের কথা শুনে আমার সেই প্রশ্নটা হইছে, হ্যাঁ, এই প্রশ্নটা তো আমার এখানে করা যায়। না আমি আজকে লিডারের কাছে জানবো যেমন উম শুধু চুলকায় শরীরে। অ্যালার্জির সমস্যা ঠিক আছে। কিন্তু শুধু চুলকায়। আ ঘাও না কিছু না। কিন্তু শরীর শুধু চুলকায়। আ তারকে শুধু জ্ঞানোজি সোপটা সাজেস্ট করলেই হবে? না কন্টিনিউ নিম সাবানটা ইউজ করতে বলব? যদিও দরিদ্র ওইভাবে পারবে না। সেটা স্যারের কাছে আমার আ লিডারের কাছে প্রশ্ন অ রইলো। উত্তরটা দেবেন অবশ্যই। এই যে আমি একটা প্রশ্ন করলাম, এটা কিন্তু আপনাদের কারো না কারো প্রয়োজন হতে পারে জানার জন্য। তো এইভাবে আপনার একটা প্রশ্ন যদি আপনাদের থাকে, আমরাও তো মাঝে, মাঝে অনেক প্রশ্নের উত্তর শুনি। ভালো হয় আমাদের অনেক কিছু জানা হয়। এই যে একটা চিন্তা যে আমি শিখবো, আমি জানবো, সেখানে অবশ্যই আমাদের যুক্ত হতে হবে এই বিজনেস আড্ডায়। সময় মতো কথা বলতে হবে, কথা বলার চিন্তা করতে হবে। ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম যার বলার কোনো অবকাশ রাখে না যে কোন অংশ আর এটার কোন অংশ থেকে কোন অংশ বাদ দেব। মার্কেটিং প্ল্যান, এর প্রোডাক্টের গুণগুণ, বিজনেসের যেই আমাদের আমরা কেন বিজনেস করি, উপকার পাই, তারপরেও এতগুলো বেনিফিট অন্য কোথাও আমার জানা নেই, অন্য কোনো প্ল্যাটফর্মে। আর ডিরেক্ট সেলিং প্ল্যাটফর্ম যেটা বিশ্বে অন্যান্য এমএলএম কোম্পানি আছে, উম সেখানে অনেক ধরনের প্ল্যান আছে। প্ল্যান মাঝে, মাঝে তারা চেঞ্জও করে। তো আমার যতটুকু আমি জানছি, সিওর হইছি ইনশাআল্লাহ ৩৩ বছর যাবৎ এক প্ল্যানের উপর ব দাঁড়িয়ে আজকে বিশ্বের এত মানে বিশ্বের বড়, বড় উম ডাইরেক্ট সেলিং কোম্পানির একটা কোম্পানি আমাদের ডিএক্সএন। একটা প্ল্যানের উপর দাঁড়িয়ে একটা মার্কেটিং প্ল্যানটা এত সুন্দর, তীক্ষ্ণ, নিখুঁতভাবে করেছেন ডক্টর লিন সুজিন, যা চিন্তার বাহিরে। আল্লাহ উনাকে নেখায়েত দান করুক, শারীরিক সুস্থতা দান করুক। এই দোয়া সবসময় করি। কারণ উনি আমাদের জন্য যতটা চিন্তা করেছেন আমরা হয়তো আ ওরকম চিন্তা কখনো কারো মাথায় আসতো না। আ করতাম না। যাক আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আ ই ওপেন হাউস যেহেতু আমাদের টপিকস, তো আমরা সবাই একটু, একটু করে নিজেদের পরিচয় দেব, কথা বলবো, শেয়ার করব। ভালো, ভালো দিকগুলো সবসময় সামনে আসা দরকার। কারণ কথা না বললে ভালো হোক আর মন্দ হোক কোনটাই জানা যাবে না। আর কথা বললে সবটাই জানতে পারবো। উম আজকে এ পর্যন্তই। আজকে আর কথা বলব না। আমার কথা যদি কারো মনে কষ্ট পান, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিরেকশন। জি লিডার কন্টিনিউ। একটু ব্যস্ত আছি আজকে। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ আমাদের রাহিমা হাবিব আপুকে। অত্যন্ত সুন্দরভাবে আজকের আ ওপেন হাউস আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তো আসলে দেখেন আ ডিএক্সএন বিজনেসটা যদি আপনি সঠিক ওয়েতে আ সঠিকভাবে এগিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হবে। পরিকল্পনা তৈরি করে আপনাকে কাজ করতে হবে। রুটিন মাফিক আপনাকে কাজ করতে হবে। দেখেন, একটা ছাত্র, একটা ছাত্র ভালো রেজাল্ট করার জন্য তার রুটিন লাগে। রুটিন মাফিক যদি সে লেখাপড়া করে, অবশ্যই সে রেজাল্ট ভালো করে। আর যার রুটিন নাই, তার রেজাল্টও ভালো হয় না। ফেলও করে। এখন সেই ক্ষেত্রে আমাদের ডিএকশন বিজনেসে যদি আমরা ভালো করতে চাই, অবশ্যই আমাদের
রুটিন প্রয়োজন যে আমি আ কতদিনে কোন পজিশনে যেতে চাই, কতদিনে কোন পার্সেন্টে যেতে চাই এবং প্রতিদিন কখন কতটুকু কাজ করব, কয়জনের সাথে শেয়ার করব, কয়জন নতুন ব্যক্তির সাথে দেখা করব, কথা বলব এবং কয়জন ব্যক্তি পুরাতন ব্যক্তির সাথে ফলো আপ দিব। এই জিনিসগুলো আমাদের পরিকল্পনায় থাকতে হবে। যদি আমাদের পরিকল্পনায় না থাকে তাহলে আমরা একটা কথা আছে হ-য-ব-র-ল মানে এলোমেলো। এই এলোমেলোতে আসলে আ সঠিক রাস্তা পাওয়া যায় না, সঠিকভাবে এগিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই আমি মনে করব আপনারা সবাই আ পরিকল্পনা করে সঠিক আ চিন্তাধারা করে আপনি কতদিনে কোন পজিশনে যেতে চান সেটা নির্ধারণ করে কাজ করেন। সেক্ষেত্রে যদি আমার হেল্প লাগে সেটা অবশ্যই আমি প্রস্তুত আছি। আমি আপনাদের পাশে আছি। যেকোনো আ অর্থাৎ আপনার পরিকল্পনা করার জন্য আপনি কিভাবে কাজ করতে চান সেটা হেল্প করার জন্য আমি আছি ইনশাআল্লাহ। আর এখন কথা হচ্ছে যে আজকে মাসের ২৪ তারিখ। মাসের ২৪ তারিখ অলরেডি চলে যাচ্ছে। আর মাত্র ৬ দিন আছে আমাদের। এখন আপনি আজ পর্যন্ত কতটুকু বিজনেসের কি করেছেন? আপনার বোনাস কোয়ালিফাই কমপ্লিট হয়েছে কিনা? আপনার কোয়ালিফাই নিশ্চিত হয়েছে কিনা? সেটা আপনি ভালো জানেন। অবশ্যই আপনার বোনাস কোয়ালিফাই কমপ্লিট করবেন। আপনার বিজনেস পার্টনার যারা আছে তাদের বোনাস কোয়ালিফাই নিশ্চিত করার চেষ্টা করবেন। এবং আপনার পজিশন অনুযায়ী কোয়ালিফাই নিশ্চিত করার চেষ্টা করবেন। তা যদি না হয় তাহলে আমাদের আ অগ্রযাত্রা অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াবে। আমরা সঠিকভাবে এগিয়ে যেতে পারব না। তো এই মুহূর্তে আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন আ আমাদের শান্তা আক্তার লিডার। জি, শান্তা আক্তার আপু আপনি আনমিউট হয়ে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শান্তা বলছি আসসালাম। নরসিংদীর থেকে। আচ্ছা লিডার আমার একটা প্রশ্ন। এই যে পাপায়া ফেসিয়াল স্কাব যে আর নিম ফেসিয়াল এই ফেসিয়াল গুলি কি বাংলাদেশে তৈরি হয়? এটা আমার প্রশ্ন। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের শান্তা আপুকে। তার প্রশ্নের জন্য তিনি প্রশ্ন করেছেন যে আমাদের নিম ফেস ওয়াশ এবং পাপিয়া স্ক্রাব এগুলো বাংলাদেশে তৈরি হয় কিনা? এবং এর আগে আমাদের আ রাহিমা হাবিবা আপু প্রশ্ন করেছেন, একজন ব্যক্তির শরীর শুধু চুলকায়। গোটাগাটি কোনো কিছুই নাই, কিন্তু তার চুলকায়। এটারও সমাধান চেয়েছেন এবং শুধু সেখানে জ্ঞানজি সাবান এবং নিম সাবান ইউজ করলে সমাধান হবে কিনা? আমি ১ম এ রাহিমা হাবিবা আপুর প্রশ্নের উত্তর দিব। সেটা হচ্ছে যে তার শরীরে অ্যালার্জি আছে। আমাদের অ্যালার্জি অনেক প্রকারের থাকে। তো সেই ক্ষেত্রে তার এই অ্যালার্জিটা দূর করতে হবে। অ্যালার্জি দূর করার জন্য ভিতর থেকে সারানোর জন্য তার যেহেতু স্কিনের উপরে কোনো নাই, গোটাগাটি কোনো কিছু নাই। এমনিতেই চুলকায়। সেক্ষেত্রে অ্যালার্জির ক্ষেত্রে বিশেষ করে আমাদের আরজিজিএল এবং স্পিরুলিনা প্রয়োজন এবং জ্ঞানজি সাবান তাকে বাইরে ইউজ করতে হবে। সাথে ম্যাসেজ অয়েলটা ইউজ করতে হবে। এখন সে যেহেতু গরিব, আ গরিবের ক্ষেত্রে অসুখ তো আসলে গরিব বা ধনী চেনে না। তো সেক্ষেত্রে যদি আরজিজিএল এবং আ স্পিরুলিনা সম্ভব না হয়, তাকে জ্ঞানজি সোপটা এবং ম্যাসেজ অয়েল কন্টিনিউ করাইতে হবে এবং জ্ঞানজি সোপটা ইউজ করার জন্য সিস্টেম একটু ভিন্ন। সে যখন গোসল করবে, গোসল করার সময় জ্ঞানজি সাবানটা একটু সময় নিয়ে গোসলটা করতে হবে। জ্ঞানজি সাবানটা পুরা শরীরে মাখায়া ফেনা করে সে একটু রোদ্রে বসে থাকবে বা দাঁড়ায়া থাকবে যেন এই ফেনাটা তার শরীরে শুকায়া যায়। শুকায়া যাওয়ার পরে সে আবার আ পানি দিয়ে শরীর ভিজিয়ে আবার সাবানটা লাগাবে, লাগায় ঘইষা পরিষ্কার করে গোসল করবে। গোসলের পরে শরীরটা শুকায়া সে ম্যাসেজ অয়েলটা পুরা শরীরে লাগাবে।
ইনশাআল্লাহ ভালো উপকার পাবে আশা করি। আর শান্তা আপু যে প্রশ্নটা করেছে যে নিম ফেস ওয়াশ এবং পাপে স্ক্রাব বাংলাদেশে তৈরি হয় কিনা? জি, আমাদের নিম ফেস ওয়াশটা বাংলাদেশেই তৈরি হয় এবং পাপে স্ক্রাবটা বাংলাদেশেও তৈরি হয়, মালয়েশিয়াতেও তৈরি হয়, ইন্দোনেশিয়াতেও তৈরি হয় এবং অন্যান্য কান্ট্রিতেও তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়ারটাও পেতে পারি, বাংলাদেশেরটাও পেতে পারি। তবে মালয়েশিয়ারটা যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে 13,500 বা ৳১৪০০ মতো লাগবে এবং বাংলাদেশে যেটা তৈরি হচ্ছে সেটা লাগবে মাত্র ৳235। কাজ সেম, উপকারিতা সেম। এখন আপনি কোনটা নিবেন সেটা আপনার উপর নির্ভর করবে। আপনি যদি ৳১৩,000-১৪০০ নিতে চান মালয়েশিয়ারটা নিবেন। আর যদি সেম কাজেরই ৳235 নিতে চান তাহলে বাংলাদেশেরটা নিবেন। যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে যেহেতু আমাদের ফ্যাক্টরি আছে এবং আমরা যেহেতু স্বল্প আয়ের মানুষ, আমরা বাংলাদেশের প্রোডাক্টটাই ইউজ করার চেষ্টা করব, প্রাধান্য দিব সবার আগে। তবে যদি আপনার কোনো কাস্টমার বেশি দামের বিশ্বাসী হয় সেক্ষেত্রে আপনি মালয়েশিয়ারটা দিতে পারেন। তাহলে তার ওই ব্যক্তির স্যাটিসফাইড ও আসলো এবং আশা করি সেম উপকারটা পেয়ে যাবে। আশা করি উত্তর পেয়েছেন। জি, শান্তা আপু আরো কিছু বললে বলতে পারেন। লিডার ধন্যবাদ। আর কেন বলছি এই কথাটা? কারণ বিশ্বাস করে না। বাংলাদেশের তো অনেক প্রোডাক্টই বিশ্বাস করে না। কিন্তু ডিএক্স এর একটা কথা বললেও বিশ্বাস করে না। কারণ বিদেশি প্রোডাক্টই বেশিরভাগ বিশ্বাস করে, মানে ভালো কাজ করে। আর বাংলাদেশের তো ভেজাল থাকেই, তাই জন্য এটা বিশ্বাস করে না। একটা কথা আপনারা প্রত্যেকেরই জানা প্রয়োজন যে অন্যান্য কোম্পানি আর ডিএক্সএন কোম্পানি এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। ডিএক্সএন একমাত্র কোম্পানি সারা পৃথিবীতে ওয়ান ড্রাগন কোম্পানি। একমাত্র ওয়ান ড্রাগন কোম্পানি ডাইরেক্ট সেলিং এর ভিতরে আমাদের ডিএক্সএন কোম্পানি। আমাদের ডিএক্সএন কোম্পানির যে প্রোডাক্ট গুলো তৈরি হয়, প্রত্যেকটা প্রোডাক্টের কাঁচামাল নিজে উৎপাদন করে এবং সেই কাঁচামাল দিয়ে আমাদের প্রোডাক্ট গুলো নিজের সিস্টেমে উৎপাদন হয়, তৈরি হয় এবং সেই প্রোডাক্ট গুলো নিজের সিস্টেমে কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছে যায়। সেই ক্ষেত্রে বাংলাদেশে তৈরি হোক আর বিদেশে তৈরি হোক, যে দেশেই তৈরি হোক আমাদের প্রোডাক্টের গুণগত মান, কার্যকারিতা সব 100 এ 100। এখন বাংলাদেশের প্রোডাক্ট কম দামে পাওয়া যাচ্ছে কেন? দেখেন, একটা প্রোডাক্ট মালয়েশিয়ায় তৈরি হচ্ছে। মালয়েশিয়াতে আপনার যেমন আ একটা বিল্ডিং এর ভাড়াও অনেক বেশি, লেবার খরচ বেশি, অন্যান্য খরচ বেশি। ওইখান থেকে প্রোডাক্টটা বাংলাদেশে আসতে যে কস্টিং গুলো আছে সেগুলাও অনেক হাই। সব মিলে-ঝিলে প্রোডাক্টের দাম পড়ে যায় অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে লেবার কস্ট অনেক কম, জায়গার খরচ অনেক কম এবং আ আ আপনার আদার্স যে খরচগুলো আছে সেগুলোও অনেক কম। কম হওয়ার কারণে আমাদের প্রোডাক্ট গুলো উৎপাদন করতে অনেক খরচ কম পড়ে যায়। আর কম পড়ে যাওয়ার কারণে আমরা কম মূল্যে প্রোডাক্ট পাচ্ছি। দেখেন লেমন জি, মালয়েশিয়াতে যেটা হচ্ছে সেইটা আমাদের নিতে গেলে ৳১৪,০০০-১৫০০ লাগে। কিন্তু বাংলাদেশের যে লেমন জিটা তৈরি হচ্ছে এই লেমন জিটা আমরা ৮০০ কয় টাকা যেন প্রাইস। মাত্র ৮০০ কয় টাকায় আমরা পাচ্ছি। তাহলে আপনি যদি চিন্তা করেন যে তাহলে এটা ২ নাম্বার হইছে দাম কম। এটা ভুল ধারণা। কারণ ডিএক্সএন এর প্রোডাক্টের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং কার্যকারিতার এগুলাতে কোনো ছাড় দেওয়া হয় না এবং এইখানে আহ ম্যানেজমেন্ট সেম এবং থিওরি সেম। সবকিছুই যে দেশেই তৈরি হোক একই সিস্টেমে তৈরি হয়। যার কারণে এ ধরনের চিন্তাভাবনা মাথায় আনার কোনো প্রয়োজন নাই। কেউ যদি এরকম প্রশ্ন করে তাকে বলবেন যে আপনি আগে ইউজ করেন। আপনি আগে ইউজ করেন, ইউজ করে উপকার পান কিনা সেটা দেখেন। একবার ঠকেন। একটা পাভে স্ক্রাব বা একটা নিম ফেস ওয়াশ ইউজ করতে জমি বিক্রি করতে হবে না। শুধু একবার ইউজ করে দেখেন ভালো কিনা খারাপ। যদি ভালো হয় তাহলে তো আর কোন প্রশ্নর দরকার নাই। কোন দেশে তৈরি হইছে এটা দেখার দরকার নাই। আপনার ভালো হচ্ছে কিনা, প্রোডাক্ট ভালো কিনা এটা দেখেন। তো নিজে যদি আপনি কনফিডেন্ট
কনফিডেন্সের সহিত আপনার কাস্টমারকে বলতে পারেন, অবশ্যই আপনার কাস্টমার আপনার কথা শুনবে এবং সেটা গ্রহণ করবে আমি আশা করি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনাদের মাঝে আরো কেউ যদি কোনো প্রশ্ন করেন বা আরো কিছু শেয়ার করতে চান, প্লিজ হ্যান্ড রাইজ করবেন। আমি আপনাদেরকে সুযোগ করে দিব। আমি আ আজকের মিটিংটা আমি আগেই শেষ করব। আর ৫-৬ মিনিট পরিচালনা করব মিটিংটা। তারপরে আমি শেষ করে দিব। যদি কেউ কোনো কিছু শেয়ার করতে চান অথবা প্রশ্ন করতে চান, অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। আমি আপনাকে সুযোগ করে দিব। দেখেন ডিএক্সএন এর যে প্রোডাক্ট, আমরা বাংলাদেশে বর্তমানে ২ টা প্রোডাক্ট কিন্তু আ নতুন পাচ্ছি। একটা হচ্ছে জি মোচা আ এবং আরেকটা হচ্ছে জি মোচা যেটা এটা কিন্তু কফি। আরেকটা হলো লেমন জি। এই ২ টা প্রোডাক্ট আমরা পাচ্ছি এবং কম দামে পাচ্ছি। জি মোচা কিন্তু মালয়েশিয়াতে আছে। সেটার প্রাইস কিন্তু অনেক বেশি এবং লেমন জি মালয়েশিয়ার আছে। সেটার প্রাইসও অনেক বেশি। আমরা কিন্তু কম দামে পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। লেমন জিটা আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনারা আ কোমল পানীয় গ্রহণ করেন। যেমন বিভিন্ন ধরনের পানীয় যেটা আমরা বলি, ঠান্ডা বলি, বিভিন্নভাবে বলি আমরা। লেমন জিটা ওইভাবে আপনারা ইউজ করতে পারেন। বরফ দিয়ে, ঠান্ডা পানি দিয়ে খেতে পারেন। অথবা আপনারা যদি লেমন টি হিসাবে ইউজ করতে চান, সেটাও করতে পারেন। অনেক ভালো লেমন টি হিসাবে আপনি এটা গ্রহণ করতে পারবেন। আবার যেহেতু শীতের দিন আসছে, আমরা আ শীতের দিনে অনেকেই চা বেশি খেয়ে থাকি। আমাদের অ্যা যেটা ঋষিজ্ঞান চা অথবা মাসালা টি অনেক ভালো একটা চা, অনেক ভালো চা। আমি নিজে গ্রহণ করি এবং ব্লাক কফি খাই আমি এবং কর্ডিসেপস কফি আমার পারফেক্ট একটা কফি। তো সেক্ষেত্রে আপনারা বাহির থেকে চা কফি না কিনে অবশ্যই আমাদের ডিএক্সএন এর চা কফিগুলা গ্রহণ করবেন। মাসালা টিটা একেবারে ৳২৫০ আর ঋষিজ্ঞান টি হলো ৳৩৮০ ৩০০ হ্যাঁ, ৳৮০ মনে হয়। ৳৩৮০ তো এই কম দামের যে চা, ঋষিজ্ঞান চাতে আমাদের মাশরুম আছে, যেটা পৃথিবীর অন্য কোনো কোম্পানির কোনো চাতে মাশরুম নাই। গ্যানোডার্মা মাশরুম নাই। আমাদেরটাতে আছে। এটাই স্পেশালিটি। এই চাটা গ্রহণ করলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হয় এবং অনেক ভালো একটা সুস্বাদু চা। আপনি না খাওয়া পর্যন্ত বুঝবেন না যে আসলে চাটার মান কত উন্নত। এর ফ্লেভার এবং এর স্বাদ অনেক, অনেক গুণ বেশি। বাহিরের যে চা আপনি যত ভালো চাই নেন না কেন, তার স্বাদ এবং আমাদের এটার স্বাদ আকাশ পাতাল ব্যবধান। তাহলে যেহেতু আমাদের এই প্রোডাক্ট গ্রহণ করার কারণে আমরা ভালো মানের প্রোডাক্টটা গ্রহণ করতে পারতেছি। পাশাপাশি আমাদের বিজনেস ডেভেলপ হচ্ছে। তাহলে কেন আমরা জি, অন্য জি, প্রোডাক্ট জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি, শরীফ জি। ভাই। এটা আমরা ওই যে প্যাকেজে আছে তো এটা আমি তো পাচ্ছি, হ্যাঁ? ঋষিগিনি চা আর এই আ মাসালা টিটা। এই ২ টার মানে খাওয়ার নিয়মটা আরকি খাওয়ার এখন তো শীতকালও পরিবারের সবাই খেতে পারে মানে খাওয়ার নিয়মটা। আসলে আ চা খাওয়ার নিয়ম বলতে আপনি যখন তখন খেতে পারেন সমস্যা নাই। তবে যদি আপনি ভালো আমাদের দুধ চা আপনি যদি করতে চান এটা দিয়ে, দুধ চাও করতে পারবেন এবং রং চাও করতে পারবেন। দুধ চা করলে যদি স্বাদ পেতে চান, দুধ চা যদি আপনি মজাদার করতে চান সেই ক্ষেত্রে দুধটার পরিমাণ বেশি থাকতে হবে। আমরা দেখা যায় যে আ বেশি পানি দেই, সামান্য দুধ দেই, তাহলে হবে না। আপনি পুরা দুধ জাল করবেন। দুধ জাল করে সেই দুধের মধ্যে আপনি আমাদের চা পাতি ছেড়ে দিবেন। চা পাতি ছেড়ে দিয়ে জাল করবেন ভালো করে, জাল করে আপনি ছেঁকে সেটা গ্রহণ করবেন দেখবেন যে স্পেশাল একটা চা হবে। যেটা 5 স্টার হোটেলেও আপনি পাবেন না। অনেক সুন্দর চা হবে। আমরা আমাদের ফ্যামিলিতে এইভাবেই খাই। আমরা চাতে ওইরকম কোনো পানি ইউজ করা হয় না।
দুধ চাতে শুধু দুধের পরিমাণটাই দেওয়া হয় এবং স্পেশাল চা যে খায় সে বলে যে, "না, একটা চা খাইলাম।" তো সেটা খেতে পারেন। আর যদি আপনারা লাল চা খেতে চান, সেক্ষেত্রে আমাদের ঋষিকেনো চা যেটা, ওইটাতে আপনারা একটু মসলা ইউজ করতে পারেন। লং, দারচিনি, এলাচি এবং আদা এটা দিতে পারেন। দিলেও হবে। আর যদি না দিতে চান সেই ক্ষেত্রেও অনেক ভালো লাল চা হবে এবং পাতির পরিমাণ অনেক কম লাগে। ১ কাপ চা'র ভিতরে চা চামিচের ১/২ চামিচ পাতি হইলে এনাফ। আর মাসালা টি যেটা এটার ভিতরে অন্য কোনো কিছু দিতে হয় না। আ শুধু চিনিটা যদি দরকার হয় আপনি চিনিটা এড করতে পারেন এবং এখানে ১০ প্রকারের উপাদান আছে আমাদের মাসালা টিতে। স্পেশাল একটা মাসালা টি। এবং আমাদের ২ টা চাই বাংলাদেশের বাছাইকৃত ২০ টা চা বাগান থেকে। বাংলাদেশের বাছাইকৃত ২০ টা চা বাগান থেকে আ চা পাতি নিয়ে এই চাগুলো তৈরি করা হয়েছে। তো যার কারণে আমাদের চা'র মান অত্যন্ত আ সুন্দর এবং উন্নত। এজন্য আপনারা অবশ্যই আমাদের চাগুলো ইউজ করবেন, আমাদের কফি ইউজ করবেন। বাহিরের কোন মার্কেট থেকে কোন চা কফি ইউজ করবেন না। আশা করি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আজকের আলোচনা এখানেই শেষ করব। তো আপনারা সবাই আগামীকাল সেম টাইমে আপনাদের বিজনেস পার্টনারদেরকে নিয়ে যুক্ত থাকবেন। আপনারা প্রত্যেককেই কমপক্ষে ১ জন করে ব্যক্তি এড করবেন এখানে নতুন। নতুন বলতে আপনার বিজনেস পার্টনারদেরকে থেকে ১ জন ব্যক্তি কমপক্ষে এড করবেন এখানে। দেখেন এখানে আমরা যারা আছি ১৫ জন ব্যক্তি আছি। প্রত্যেককে যদি ১ জন করে নিয়ে এখানে যুক্ত হই মিটিং এ তাহলে ৩০ জন। ২ জন করে নিয়ে আসলে সংখ্যা কত দাঁড়ায় চিন্তা করেন। তাহলে অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একটু সিরিয়াস হন, একটু দায়িত্ব নেন। আমি যেমন লিঙ্ক শেয়ার করি প্রত্যেকটা গ্রুপে আবার অনেককেই পার্সোনালি দেই। তাহলে আপনারা কেন করবেন না? এটা কি শুধু আমারই দায়িত্ব? আমরা যদি সবাই দায়িত্ব ভাগ করে নেই, আমার মনে হয় যে সবার পক্ষেই সহজ হবে। তা আশা করি আগামীকাল আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা অনেক বেশি হবে। সবাই সঠিক টাইমে যুক্ত হব। এবং আজকে আমাদের জুম মিটিং আছে। শাহিন স্যার আলোচনা করবে। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে আজকে। এবং প্রতিটা জুম মিটিং অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা যুক্ত হবেন। আমি ৯ টার মিটিং গুলাতে আমি খেয়াল করি যে বিজনেস আড্ডায় যারা আসে অধিকাংশই জুম মিটিং এ জয়েন করে না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। অত্যন্ত দুঃখের বিষয়। অবশ্যই আশা করি আপনারা সবাই সেখানে যুক্ত হবেন। যদি আপনারা বিজনেসটাকে দ্রুত সফলতা পেতে চান, তাহলে অবশ্যই আ জুম মিটিং এও জয়েন করবেন। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল সেম টাইমে আবার মিলিত হব। সে পর্যন্ত আ ডিএক্সএন এর সাথে থাকবেন এবং যারা এখন পর্যন্ত বোনাস কোয়ালিফাই করেন নাই, অবশ্যই বোনাস কোয়ালিফাই নিশ্চিত করবেন। সে আশা এবং বিশ্বাস রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন।